হ্যালো এভরিওয়ান, ইউএক্স ডিজাইন মাস্টারি কোর্সের 11th ক্লাসে ইউএক্স ডিজাইন রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। হোয়াট আর দ্য টাইপস অফ রিকোয়ারমেন্ট? রিকোয়ারমেন্টের টাইপসগুলো কী কী হতে পারে? প্রথমটি হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট, সেকেন্ডটি হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট অ্যান্ড তৃতীয়টি হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট। বিজনেস রিকোয়ারমেন্ট প্রজেক্টের টাইপ অনুযায়ী বিজনেসের রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম হতে পারে, কিন্তু কিছু কমন পার্সপেক্টিভ যেটা আমরা ফলো করতে পারি সেটা হচ্ছে স্পন্সর পয়েন্ট অফ ভিউ। স্পন্সররা কীভাবে বিজনেসটা করতে চাচ্ছে তা ভালোভাবে জেনে নেওয়া, প্রজেক্টে কী কী স্কোপ রয়েছে সেগুলো জেনে নেওয়া। দেন হচ্ছে বিজনেস অবজেক্টিভস, বিজনেসে কী কী অবজেক্টিভস ফুলফিল করতে হবে সেগুলো জেনে নেওয়া। ইউজার রিকোয়ারমেন্ট প্রজেক্টের টাইপ অনুযায়ী ইউজারদের রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম হতে পারে, কিন্তু কিছু কমন পার্সপেক্টিভ যেটা আমরা ফলো করতে পারি সেগুলো হচ্ছে ইউজার পয়েন্ট অফ ভিউ, ইউজাররা কী চাচ্ছে সেগুলো ভালোভাবে জেনে নেওয়া, ইউজারদের গোলসগুলো আইডেন্টিফাই করা, ইউজারদের ইনপুটস এবং আউটপুটগুলো কী হবে তা জেনে নেওয়া। সিস্টেম রিকোয়ারমেন্ট প্রজেক্টের টাইপ অনুযায়ী সিস্টেম রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম হতে পারে, কিন্তু কিছু কমন পার্সপেক্টিভ যেগুলো আমরা ফলো করতে পারি সেগুলো হচ্ছে প্রজেক্টে কী কী ফাংশনস থাকবে তার একটা রিকোয়ারমেন্ট জেনে নেওয়া, যেটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট, এবং কী কী নন ফাংশন থাকবে তার রিকোয়ারমেন্ট জেনে নেওয়া, সেটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। হাউ টু কালেক্ট দ্য রিকোয়ারমেন্টস? যে কোনো রিকোয়ারমেন্ট কালেক্ট করার আগে প্রথম স্টেপটি হচ্ছে গ্যাদারিং আর্লি রিকোয়ারমেন্ট। আর্লি রিকোয়ারমেন্টের ভিতরে আমরা যে রিকোয়ারমেন্টগুলো একটু আগে দেখে আসলাম, বিজনেস রিকোয়ারমেন্ট, ইউজার রিকোয়ারমেন্ট অ্যান্ড সিস্টেম রিকোয়ারমেন্ট, এগুলো হচ্ছে আর্লি রিকোয়ারমেন্টগুলো। এগুলো আগের থেকেই আমরা নেওয়ার চেষ্টা করব। এটা স্টেক হোল্ডার হোক, ক্লায়েন্ট হোক, ইউজার হোক, কিংবা সিস্টেমের জন্য আমরা প্রোডাক্ট ম্যানেজারের কাছে জেনে নেব সব কিছু। দেন হচ্ছে কন্ডাক্টিং থ্রো স্টেক হোল্ডার্স ইন্টারভিউ। ব্র্যান্ড প্রমোটিং কীভাবে হবে তা মার্কেটিং স্টেক হোল্ডার্সদের থেকে জেনে নেওয়া। প্রজেক্টের সিস্টেম আর্কিটেকচার কেমন হবে তা ইঞ্জিনিয়ার্স, ডেভেলপার্স অর প্রজেক্ট ম্যানেজারের কাছ থেকে জেনে নেওয়া। প্রজেক্টের সেলিংয়ে কী কী পয়েন্টে খেয়াল রাখতে হবে তা সেলসের হেড থেকে জেনে নেওয়া। এক্সিকিউটিভদের সাথে ওপেনলি কথা বলা, যারা অথরিটির সাথে কোলাবোরেট করে। এভাবে একটা প্রসেসের ভিতরে ইন্টারভিউগুলো নিয়ে নেওয়া, যাতে ডিজাইনের একটা পারফেক্ট থিঙ্কিং প্রসেস শুরু করা যায়। দেন হচ্ছে ইন্টারভিউইং ইউজার্স কেয়ারফুলি। ইউজারদেরকে কেয়ারফুলি ইন্টারভিউগুলো নিতে হবে ইনফরমেশনের ইনসাইটগুলো পাওয়ার জন্য। প্রথমটি হচ্ছে কালেক্ট ইম্পর্টেন্ট ইনসাইটস। আমাদের প্রোডাক্টের তৈরি করার জন্য যে ইউজারের ইম্পর্টেন্ট ইনসাইটসগুলো আছে সেগুলো কালেক্ট করে নিতে হবে ইন্টারভিউর মাঝামাঝি সময়ই। আন্ডারস্ট্যান্ড দেয়ার পেন পয়েন্টস, তারা কী সমস্যাগুলো ফিল করতেছে, তারা কোন সমস্যাগুলো সলভ করলে তারা বেটারভাবে প্রোডাক্ট ইউজ করতে পারবে সেগুলো বোঝা। গ্যাদার দেয়ার এক্সপেকটেশন, তারা তাদের গোলসগুলো কী, তাদের এক্সপেকটেশন কী সেগুলো একসাথে করা। দেন হচ্ছে সার্ভিং ইউজার্স কারেক্টলি, ইউজার্সদের মধ্যে একটা সার্ভে করা। এই সার্ভের ভিতরে কিছু অ্যাফার্মেটিভ কোশ্চেন, মানে পজিটিভ কিছু কোশ্চেন্স, কিছু লজিক্যাল কোশ্চেন্স, কিছু ডিসক্রাইবিং কোশ্চেন্স, কিছু নেগেটিভ কোশ্চেন্স, এগুলোর মাধ্যমে একটা সার্ভে করে একটা ডাটা গেদার করা, যেটা অ্যানালাইসিস করে আমরা প্রোডাক্টে কাজ শুরু করতে পারি। দেন হচ্ছে হাউ টু ক্রিয়েট এ প্রোডাক্ট ডকুমেন্ট। ইউজার রিসার্চের উপর ভিত্তি করে একটি প্রোডাক্টের অল রিলেভেন্ট ইনফরমেশন প্রোডাক্ট ডকুমেন্টে থাকে। টিম মেম্বাররা কীভাবে প্রোডাক্টটি ডেভেলপ করবে সেক্ষেত্রে প্রোডাক্ট ডকুমেন্ট তাদেরকে অ্যাসিস্ট করতে পারে। প্রোডাক্ট ডকুমেন্টের ভিতরে যা যা থাকবে সেগুলো হচ্ছে প্রোডাক্ট ওভারভিউ। প্রোডাক্টের ওভারভিউ বলতে এটা কোন ধরনের প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কোন কোন প্ল্যাটফর্মে থাকবে, এই প্রোডাক্টের ভিতরে কী কী ফিচার্স থাকবে, এগুলো হচ্ছে প্রোডাক্টের ওভারভিউ। দেন হচ্ছে ইউজার্স অ্যান্ড মার্কেট ডিমান্ডস, মানে ইউজার এবং মার্কেটের ডিমান্ডস কী কী, এগুলোর একটা রিসার্চ করে যে ইনফরমেশনগুলো পাওয়া গেছে সেগুলো একটা
ডিসক্রিপশন দেওয়া। দেন হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট, মানে আমরা এই প্রোডাক্টের ভিতরে কী কী ফাংশনালিটি ইউজ করব সেটা একটা রিকোয়ারমেন্ট তৈরি করা। দেন হচ্ছে টেক্সট রিকোয়ারমেন্টস, আমরা এই প্রোডাক্টটি টেস্ট করার জন্য আমরা কী কী রিকোয়ারমেন্টগুলো, ডিজাইনে টেস্ট করার জন্য এগুলো কী কী রিকোয়ারমেন্ট আছে, দেন ডেভেলপে টেস্ট করার জন্য এগুলো কী কী আছে, দেন প্রোডাক্ট যখন মার্কেটে চলে যাবে তখন টেস্ট করার জন্য কী কী রিকোয়ারমেন্ট আছে সেগুলো আর কি ডকুমেন্টেশন করা। দেন হচ্ছে প্রোডাক্ট অপারেশন অ্যান্ড মার্কেট রিসার্চ, প্রোডাক্টের অপারেশনগুলো ঠিকভাবে করা। দেন হচ্ছে মার্কেটে রিসার্চ করা, কিভাবে প্রোডাক্টটিকে মার্কেটে যখন আমরা পাবলিশ করব এটা মার্কেটে কীরকম এফেক্ট ফেলবে এবং অন্যান্য কম্পিটিটর থেকে এই প্রোডাক্ট নিজেদের প্রোডাক্টটা কীভাবে ভালো করতে পারবে, কীভাবে এফেক্টিভ হবে সেগুলো আর কি ডকুমেন্টেশন করা। হাউ টু স্টার্ট উইথ ইউজার্স অ্যান্ড হাউ টু স্টার্ট ইন্টারভিউ উইথ ইউজার্স অ্যান্ড স্টেক হোল্ডার্স, আমরা ইউজারদের এবং স্টেক হোল্ডারদের সাথে কীভাবে ইন্টারভিউগুলো স্টার্ট করব সেটা যদি লক্ষ্য করি, তো প্রথমটি হচ্ছে ইউজারদের ইন্টারভিউ আমরা কীভাবে নিব। স্টার্ট কনভারসেশন উইথ এ হাই, আমরা ইউজারদের একটা হাই দিতে পারি। দেন হচ্ছে এক্স হিম অর হার নেম অ্যান্ড দেয়ার কন্ডিশন, তাদের নামগুলো জিজ্ঞেস করতে পারি এবং তাদের কন্ডিশন মানে সে কেমন আছে সেটা জিজ্ঞেস করতে পারি। দেন হচ্ছে অবজার্ভ হিম অ্যান্ড হার ফিলিংস ওয়াইল টকিং, সে যখন কথা বলতেছে সে কি নার্ভাস নাকি কনফিডেন্ট সেটা একটু খেয়াল করা, অবজার্ভ করা, যাতে ফিল ফ্রি তার সাথে কথা বলা যায় সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা। এক্স হিম অ্যান্ড হার থটস অ্যাবাউট দ্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট আর সার্ভিসের ব্যাপারে তার কি চিন্তা ভাবনা, সে কি চিন্তা করে, কি ভাবে, কি মানে কি চিন্তা করে সেগুলো আর কি তার কাছ থেকে জিজ্ঞেস করার মাধ্যমে যে অ্যান্সারগুলো পাবে সেই অ্যান্সারগুলোর মাধ্যমে ইজিলি বোঝা যাবে যে একটা ইউজার এই আমাদের এই প্রোডাক্টটা নিয়ে কি ভাবতেছে, কি চিন্তা করতেছে, দেন সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া যায়। দেন হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার গোলস অ্যান্ড পেন পয়েন্টস, তারা যখন কথা বলতেছে তাদের সমস্যাগুলো বোঝা, সেই অনুযায়ী তাদের গোলগুলো কি সেগুলো বোঝা, সেই অনুযায়ী আর কি ব্যবস্থা নেওয়া পড়ে। দেন হচ্ছে এক্স হিম অ্যান্ড হার হোয়াট নিড টু ইমপ্রুভ ফর দ্য বেটারমেন্ট, আমাদের এখন যে বেটারমেন্ট, আমাদের এখন যে প্রোডাক্টের পরিস্থিতি আছে সেই পরিস্থিতি অনুযায়ী কি কি ইমপ্রুভমেন্ট করা দরকার আছে সেটা ইউজারের কাছ থেকে ডিরেক্টলি জিজ্ঞেস করা। তো ইউজার যেহেতু প্রোডাক্টটি ইউজ করেছে দেন সে বলতে পারবে যে কি কি কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করলে প্রোডাক্টটি আরও ভালো পারফরমেন্স করতে পারবে। দেন হচ্ছে এক্স কোশ্চেন্স র্যাপিডলি আনটিল ইউ রিচ সাফিসিয়েন্ট নিউ আইডিয়াস ফর দ্য প্রোডাক্ট, ঠিক আছে। প্রোডাক্টের একটা পাবলিশ করার পর প্রোডাক্ট যখন আমরা প্রোডাক্টে আবার যদি নতুন ফিচার আনতে চাই কিংবা নতুন কিছু করতে চাই তখন আমাদেরকে নিউ আইডিয়াসের প্রয়োজন হয়। এই আইডিয়াসগুলো আমরা কীভাবে পাবো, আমরা ইউজারদের কাছ থেকে যখন র্যাপিডলি কোশ্চেন করব কোনটা করলে ভালো হয়, কোনটা না করলে ভালো হয়, কোনটা বাদ দিয়ে দিলে ঠিক হবে, কোনটা অ্যাড করলে ঠিক হবে, ঠিক আছে। এভাবে তাদের সাথে গল্পের মতো কথা বলে প্রোডাক্টের নিউ আইডিয়াসগুলো গ্যাদার করা। দেন হচ্ছে থ্যাংক হিম ফর দ্য টাইম অ্যান্ড পার্টিসিপেন্ট ইন দ্য ইন্টারভিউ, তাকে থ্যাংক জানানো এবং এই ইন্টারভিউতে পার্টিসিপেট করার জন্য, কারণ ইউজার যদি স্যাটিসফাই হয় ইন্টারভিউর মাধ্যমে তাকে আবার পরবর্তী ইন্টারভিউতে ইজিলি আনা যায়। যদি স্যাটিসফ্যাকশন না থাকে তখন ইউজার সেই নেক্সট কোনো ইন্টারভিউতে আসতে চায় না। তো তাদের সাথে এভাবে ব্যবহার করতে হবে যাতে তারা অনেক সহজেই আমাদের ইনফরমেশনগুলো দিতে পারে, আমাদের ইনসাইটসগুলো দিতে পারে, ইম্পর্টেন্ট ইনসাইটস যেগুলো আর কি প্রোডাক্টে অনেক বেশি প্রোডাক্টের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এবার যদি স্টেক হোল্ডারের ইন্টারভিউ কীভাবে নিতে হবে সেটা যদি লক্ষ্য করি, স্টার্ট কনভারসেশন উইথ এ হাই, স্টেক হোল্ডারদের আমরা হাই দিব। দেন হচ্ছে এক্স হিম অ্যান্ড হার নেম অ্যান্ড কন্ডিশন, সেম ইউজারদের যেটা বলেছি, এবং যে কোনো ইন্টারভিউ শুরু করার আগে এগুলো আর কি জিজ্ঞেস করতে হয় যাতে দুজনের কনভারসেশন মধ্যে একটা কনসিস্টেন্সি থাকে। দেন হচ্ছে সেট আপ ডিরেক্ট কনভারসেশন অন ইম্পর্টেন্ট যে ইনসাইটগুলো পাওয়া গেছে সেগুলো তাদের সাথে ডিরেক্ট একটা কনভারসেশন করা, যে কোন জিনিসগুলো করলে ভালো হবে, কোন জিনিসগুলো না করলে ভালো হবে, কোন জিনিসগুলো অ্যাড করতে হবে, তাদের মতে তাদের মধ্যে প্রোডাক্টটি আসলে কিভাবে এঙ্গেজ করা উচিত, এভাবে অনেক
ইনসাইটসগুলো তাদের কাছ থেকে নেওয়া। দেন হচ্ছে বিল্ডিং ট্রাস্টেবল ইন্টারেকশন টু গ্যাদার ওপেন অ্যান্ড অনেস্ট অপিনিয়ন্স। ঠিক আছে, তাদের কাছ থেকে তাদেরকে একটা ট্রাস্টেবল ফিল করানো, যাতে তারা অনেস্ট অপিনিয়ন্সগুলো দেয়, তারা ওপেন মাইন্ডেডলি কথা বলে। দেন হচ্ছে কাস্টমাইজ কোশ্চেন অ্যাকর্ডিং দ্য টাইপ অফ স্টেক হোল্ডার্স। এখন স্টেক হোল্ডার্স বিভিন্ন ধরনের হতে পারে। কোনো স্টেক হোল্ডার আছে বিজনেস স্টেক হোল্ডার্স, কোনো স্টেক হোল্ডার্স আছে কোনো সার্ভিসের জন্য। এভাবে বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য বিভিন্ন ধরনের কোশ্চেন সেট তৈরি করা এবং সেই অনুযায়ী তাদেরকে কোশ্চেন করা। কোনো অপ্রীতিকর কোশ্চেন জিজ্ঞেস না করা, যাতে তারা আহ, 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 অন্য কোনো ধরনের ফিল করে। দেন হচ্ছে অ্যাক্স হিম অ্যান্ড হার হোয়াট নিড টু ইমপ্রুভ ফর দ্য বেটারমেন্ট। প্রোডাক্টের কি বেটারমেন্টের জন্য কি কি ইমপ্রুভ করা দরকার সেটা তার কাছে জিজ্ঞেস করা। দেন হচ্ছে এক্স কোশ্চেন্স র্যাপিডলি আনটিল, এই যে সেম ইউজারদের আমরা যে কোশ্চেনগুলো করি র্যাপিডলি, যতক্ষণ পর্যন্ত আমাদের আইডিয়াস কিংবা আমাদের সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে কোশ্চেন করে অ্যান্সারগুলো গ্যাদার করা বা ইনসাইটসগুলো গ্যাদার করা। দেন হচ্ছে অ্যাকনলেজ দেয়ার কনসার্ন এবং ডিসকাস পটেনশিয়াল সলিউশন অর মাইগ্রেটিং স্ট্র্যাটেজিস। ঠিক আছে, কোন স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করতে হবে তাদের সাথে ডিসকাস করা, এবং তাদের কি কি জিনিসে কনসার্ন আছে, কোন কোন ফিচারগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা তাদের কাছ থেকে একটা অপিনিয়ন নেওয়া। দেন হচ্ছে থ্যাংক দেম ফর দ্যার টাইম অ্যান্ড পার্টিসিপেশন ইন দ্য ইন্টারভিউ। তাদেরকে থ্যাঙ্কস জানানো। কারণ যদি আমরা স্টেক হোল্ডারদের সাথে ঠিকমতো ব্যবহার মানে একটা প্রপার বিহেভিয়ার যদি আমরা না করতে পারি, তাহলে সেই স্টেক হোল্ডার্স পরবর্তী কোনো ইন্টারভিউতে আসতে চাবে না স্বাভাবিকভাবেই। দেন হচ্ছে প্রোভাইড কন্ট্যাক্ট ইনফরমেশন ইন কেস দে হ্যাভ ফার্দার কোশ্চেন অর ফিডব্যাক আফটার দ্য ইন্টারভিউ। তাদেরকে কন্ট্যাক্টের একটা ইনফরমেশন দেওয়া কিংবা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো নিয়ে নেওয়া, যাতে তাদেরকে পরবর্তীতে ফিজিক্যাল কোনো ইন্টারভিউ না নেওয়া লাগে। দেন হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে কোশ্চেন জিজ্ঞেস করে একটা ফিডব্যাক নেওয়া যায়। সেটা আর কি শর্ট টাইম কোনো যদি সময় প্রজেক্টের কোনো ডেভেলপমেন্টে অনেক ডেডলাইনস থাকে, তখন আমরা সেই কন্ট্যাক্ট ইউজ করে তাদের কাছ থেকে ফিডব্যাকগুলো নিয়ে নিতে পারবো। তো এই হচ্ছে এই ক্লাস। এই ক্লাসের যে ইন্টারভিউ এবং স্টেক হোল্ডার্সদের সাথে কীভাবে ইন্টারভিউ নিতে হবে এতটুকুই। তো আজকের ক্লাসে যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে লাইভ ক্লাসে জানাবেন, আমি চেষ্টা করব সব কিছু বুঝিয়ে দেওয়ার।